শৈবতীর্থ উনকোটিতে শুরু হয়েছে 2 দিনব্যাপী মকর সংক্রান্তি মেলা। কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন মন্ত্রী রিঙ্কু রায়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর, জেলার অতিরিক্ত জেলাশাসক সাগর শোভন দেবনাথ, কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক এস কার্জন হালাম, গৌরনগর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা, কৃষি দপ্তরের আধিকারিক সঞ্জীব পাল সহ আরও অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন তথ্য সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিক মতিরঞ্জন দেববর্মা। উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠান মঞ্চে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠান সারা রাত ব্যাপী অনুষ্ঠিত হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠান গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক সংস্থার শিল্পীরা অংশগ্রহণ করছে। 2 দিন ব্যাপী মেলায় শৈবতীর্থ উনকোটির পাদদেশে রাজ্যের বিভিন্ন প্রান্তের অসংখ্য জনজাতিরা হাজির হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান যে শুধু নয়, বিদেশ থেকেও এখানে পর্যটন আসে। আপনারা সকলেই জানেন যে খুব আগে নয়, কিছুদিন আগেই, হয়তো বছর খানিক আগে আমাদের এখানে মহারানী এসেছিলেন মায়ানমারে। তো এখানে দেশ থেকে নয়, বিদেশ থেকেও এখন লোক আসে এবং আমাদের সুপ্রিম কোর্টের জাজ এসেছিলেন। আপনারা শুনলে খুশি হবেন, ভারতবর্ষের যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে যে মন্দির মঠ তৈরি করে, এর মধ্যে স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির সবচেয়ে বড় যে বিশেষ মন্দির গোটা পৃথিবীতে জুড়ে, সেটা আমেরিকা হোক, সেটা ব্রিটেনে হোক, আর সেটা রাশিয়া হোক বা আমাদের ভারতে হোক, সবচেয়ে বড় মন্দির যারা স্থাপন করেছে, যারা সবচেয়ে বেশি পয়সা নিবেশ করে সেই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের যারা কর্ণধার, তারাও এখানে এসেছিলেন এই অনুভূতিকে দর্শন করতে। তার প্রধান কারণ হচ্ছে ওনারা মনে করেন স্বামীনারায়ণ অক্ষরধাম, যিনি স্বামীনারায়ণ ওনার সময়কালে যখন ভ্রমণে বেরিয়েছিলেন, ওদের যে গ্রন্থ, সেই গ্রন্থে লেখা আছে যে স্বামীনারায়ণ 3 রাত্র এই আমাদের ঊনকোটি শৈবতীর্থে তিনি প্রবাস করেছেন। অর্থাৎ তাদের গ্রন্থে লেখা ছিল যে পূর্ব ভারতের অন্তিম প্রান্তে যেখানে পাথরের নিদর্শন রয়েছে, সেখানে তিনি 3 রাত্র রয়েছেন। সেই কারণে তারা জিওলজি সার্ভে যে ইন্ডিয়া রয়েছে, তাদের সঙ্গে মিলে তাদের মন্দিরে যারা পরিচালক কমিটি রয়েছেন, সবাই এখানে 2 বার এসেছেন এবং তারা সার্ভে করেছেন, তারা দেখছেন এবং তাদের সেই গ্রন্থের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন। যদি সেটা হয় তাহলে তারাও এখানে এটার উন্নয়নমূলক কাজে তারা হাত দেবে এবং তারাও সেটা করবে। এবং স্বামীনারায়ণ অক্ষরধাম এত বড় অর্গানাইজেশন যে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির এখন পর্যন্ত তারা নির্মাণ করেছে দেশ বিদেশে। তো এটাও আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এছাড়াও আপনারা জানেন যে সুধামূর্তিজি পার্লামেন্টে এবার এই কথাটা তুলেছেন, যিনি রাজ্যসভা সাংসদ, এবং আপনারা সকলেই জানেন ইনফোসিসের যিনি ডাইরেক্টর সুধামূর্তিজি, তিনিও ভারত বিখ্যাত একজন মহিলা। তিনিও পার্লামেন্টে এটা তুলেছেন, ঊনকোটি তিনি দর্শন করে গেছেন এবং ঊনকোটির উন্নয়নের জন্য সেখানে কথা বলেছেন। আমাদের লোকসভা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যিনি সাংসদ বিপ্লব কুমার দেব, তিনিও পার্লামেন্টে তুলেছেন কথাটা। আমি কয়েকদিন আগে দিল্লিতে গিয়েছিলাম, সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরের যিনি মন্ত্রী, ওনার কাছে আমি অনুরোধ জানিয়ে এসেছি যে ঊনকোটির প্রথমত ডিমার্কেশন করা, ঊনকোটির কতটুকু জায়গা, ঊনকোটির এরিয়াটা নির্ধারণ করা, তাহলেই আমরা ডেভেলপমেন্টের কাজগুলো খুব সহজে করতে পারবো। বর্তমান সময়ে ঊনকোটি কতটুকু এরিয়া নিয়ে, ঊনকোটি তার নিজস্ব জমি কতটুকু, সেটা যেহেতু নির্ধারণ নেই, তার জন্য কোনো ডেভেলপমেন্ট করা রাজ্য সরকারের দ্বারা সেটা অসুবিধা হচ্ছে। ঊনকোটিকে কেন্দ্র করে অলরেডি সোনামুখীতে প্রায় 70 কোটি টাকার, এরও বেশি, প্রায় 73 কোটি টাকার একটা বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি, যেটা আজ থেকে 1 বছরের মধ্যেই কমপ্লিট হবে। সেখানে 20খানা কটেজ রয়েছে, ব্যাংকুয়েট হল, সেখানে কনফারেন্স হল, অডিটোরিয়াম, বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা, পার্কিং, রেস্টুরেন্ট, হোটেল, সব মিলিয়ে একটা বড় প্রজেক্ট। প্রায় আমাদের ত্রিপুরা রাজ্যে বলতে পারেন যে ট্যুরিজমকে কেন্দ্র করে মাতারবাড়ির পরেই এত বড় প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। যেহেতু ঊনকোটিতে কোনো জমি পাওয়া যায়নি, যেহেতু ঊনকোটিতে এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে লিপিবদ্ধ হয়েছে, তার জন্য এখানে সেই ডেভেলপমেন্টের কাজটা করা সম্ভব হয়নি। আমরা এর থেকে একটু সরিয়ে আমরা সোনামুখীতে সেই প্রজেক্টটা করছি এবং সেখান থেকে যোগাযোগের ব্যবস্থা আমরা করব। ভালো মুক্ত মঞ্চ এবং সামনের যে মণ্ডপটা, সেটাও যেন রিনোভেশন হয়, সেটাকে যেন সংস্কার করে একটা ভালো বসার জায়গা আমরা করতে পারি। এবং যারা এখানে ছোট ছোট শিল্পী যারা এসছে, আমার
ছেলেমেয়েরা যারা এখানে এসছে বা আমার বোনেরা যারা এসছে তাদের এখানে বসার কোনো গ্রিন রুম বা সেখান থেকে তৈরি হয়ে তারা অনুষ্ঠানটা করবে তারও ব্যবস্থা নেই, বা এখানে শৌচালয়ের সেই ব্যবস্থা নেই। আমরা তার জন্য সেই ডিপিআরে রেখেছি যে সেখানে সেটা করা যেতে পারে। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়। না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারে আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না, আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না? মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন, আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা। আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিংক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, 59 দ্বারা জনস্বার্থে প্রচারিত।